পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিয়ের পর নিজেকে গুটিয়ে নিয়েছেন এমন নায়িকার সংখ্যা কম নয়, তবে এমনও মহা তারকা রয়েছেন যার ভাগ্য খুলেছে বিয়ের পরই, এমনকি স্বামী ঠেলে পাঠিয়েছেন রূপালী জগতে। তেমনই একজন মহানায়িকা হলেন সুচিত্রা সেন। বিয়ের আগে সুচিত্রার নাম ছিল রমা দাশগুপ্ত। পুরোপুরি ঘর কোনো মেয়ে ছিলেন তিনি। বাবা মা ও ভাই বোনদের মধ্যেই সীমিত ছিল তার পৃথিবী। অবিভক্ত বাংলায় জন্মেছিলেন এই নায়িকা। করুণাময় দাশগুপ্ত ও ইন্দিরা দেবী দম্পতির পঞ্চম সন্তান ছিলেন রমা। একেবারে সাধারণ পরিবার থেকে তিনি হয়েছিলেন ভারতবর্ষের শীর্ষ অভিনেত্রীদের একজন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। তার জীবনের মোড় ঘুরেছিল মাত্র একটি ঘটনায়। জগন্নাথ দর্শন করতে পরিবারের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই নতুন জীবনে পা রাখেন সুচিত্রা। পুরীতে বেড়াতে গিয়ে কলকাতার মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের ঠাকুমার নজরে পড়েন সুচিত্রা। তাকে বাড়ির বউ করার জন্য ব্যস্ত হয়ে ওঠেন তিনি। মূলত অবাধ্য নাতি দিবানাথকে বিয়ে দিয়ে সংসারে মনোযোগী করতে চেয়েছিলেন তার ঠাকুমা। বিয়ের প্রস্তাব দিলে কোনো আপত্তি করেনি সুচিত্রার পরিবার। সুচিত্রার বিয়ে হয় সেই বাড়িতে। কলকাতার বিরাট বনেদি বাড়ির বউ হন তিনি। তবে অত বড় বাড়িতে দম আটকে আসতো তার। মন পড়ে থাকতো বাবা মা ও ভাই বোনেদের কাছে। বিয়ের পর সিনেমার ভুবনে পা রাখেন সুচিত্রা। সুন্দরী স্ত্রীকে চলচ্চিত্রে পাঠান সুচিত্রার স্বামী দিবানাথই। এর পরের ইতিহাস কেবলই সফলতার। সাধারণ গৃহিণী থেকে মহানায়িকা হয়ে ওঠেন সুচিত্রা সেন। ভক্তদের ভালোবাসায় তার নামের পাশে যোগ হয় স্বপ্ন সুন্দরী তকমা। আজও দর্শক মহলে তাকে নিয়ে কৌতূহলের কমতি নেই। নায়িকার মৃত্যুর পর সেই কৌতূহলের পারদ বেড়েছে আরো। অভিনয়ের দক্ষতা দেখিয়ে নিজেকে স্বতন্ত্র করতে পেরেছিলেন এই মহানায়িকা। লোক তুমি, তোমাকে না স্টেশনে যেতে বলেছিলাম। এদিকে সব গন্ডগোল হয়ে গেছে। শিবলি আহমেদ, কালবেলা।